আমার ভাইয়ের বলে রাজধানী তাই করে দেয় সরকারে। পরিবারের অভাব ঘোচাতে ৮ বছর আগে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন। আল খারিজ শহরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। রোববার ইরানের মিসাইল হামলায় থেমে যায় তার জীবন সংগ্রাম। গভীর রাতে মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। তারপর আমি এত ফোন দিই, ফোন যায় না। পরে আমার আরেকটা বাসুর বিদেশ থাকি, এটি খবর কইতেছে হ্যাঁ যে এটা মারা গেছে। আল্লাহ যার তুই ফুলান থেকে গেছে, কার কাছে থেকে গেল, কার কাছে মানুষ করবো না, কেরা মানুষ করবো। এদিকে একই হামলায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রবাসী বাচ্চু মিয়াও নিহত হন। সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ইফতারের আগ মুহূর্তে বিস্ফোরণে প্রাণ হারান তিনি। আমার মায়েরা জান কান্নান করিয়া আমি তো জানি না, আমি তো না। বাচ্চু মিয়ার 2 মেয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। পরিবারের স্বপ্ন পূরণের জন্য ৮ বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু মিসাইল হামলায় ভেঙে গেল সেই স্বপ্ন। তার লাশের শুনছি যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হয়েছে, যতটুকু আছে এতটুকুই যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমার বাবার লাশ জাতীয় সরকার বাংলাদেশে নিয়ে আসে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মৌলভীবাজারের আলী আহমদের মরদেহ সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকটে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সহায়তায় কাজ করছে সরকার। এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। পরিবারের মুখে হাসি ফোটাতে দূর প্রবাসে পাড়ি জমান এসব শ্রমিক, কিন্তু আকস্মিক যুদ্ধে থেমে গেছে, মুছে গেছে স্বপ্ন, নিঃস্ব করে দিয়েছে একাধিক পরিবারকে। শামসুল আরেফিন, এখন।